জিলহজ মাসের প্রথম 10 দিন এটা খুবই ফজিলতের। প্রথম 10 দিন খুব ফজিলতের। নবীজি হাদিস শরীফে বলেছেন, এই জিলহজের প্রথম 10 দিন মানে প্রথম দশক, এই প্রথম দশকের নফল ইবাদত বন্দেগী অন্য যে কোনো মাসের যে কোনো দিনের ইবাদত বন্দেগীর চেয়ে আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। নামাজ, রোজা, জিকির, তেলাওয়াত, দোয়া, যত ইবাদত আছে, নেকামল আছে, এই 10 দিনের নেকামল অন্য যে কোনো মাসের এবং দিনের ইবাদতের চেয়ে আল্লাহর কাছে কি বেশি প্রিয় এই 10 দিনেরটা। কাজে এই 10 দিনকে আমরা খুব সামনে, আমাদের মনে রোববারে মনে হবে নাকি, রোববার বা হতে পারে, তো এই 10 দিনের জন্য আমরা প্রস্তুতি নিই। প্রত্যেকেই আমরা সামর্থ্য অনুযায়ী নফল ইবাদত বন্দেগী বাড়াবো। এবং একটা হাদিসে এরকম এসেছে, নবীজি বলেছেন, এই প্রথম 9 দিনের রোজা, নফল রোজা, তো প্রত্যেক দিনের নফল রোজা, একটা নফল রোজা যদি রাখে কেউ, তো আল্লাহ তাকে 1 বছর নফল রোজা রাখা কি দিবেন, সওয়াব দান। প্রতিদিনের একটা কি নফল রোজা, 1 বছরের সমান নফল রোজার কি সওয়াব। আর প্রতি রাত্রের ইবাদত, লাইলাতুল কদরের ইবাদত সওয়াব। তাহলে আমরা চেষ্টা করব এই 9 দিন যদি সম্ভব হয় প্রতিদিন কি রাখি, নফল রোজা রাখি। পারবো না ইনশাআল্লাহ? এই 9টা রোজা রাখি, কমপক্ষে 9 তারিখেরটা, যেটাকে ইয়াউমে আরফা বলি। আমরা তো ইয়াউমে আরফা বলি না, আমরা 9 তারিখ বলি ইয়াউমে আরফা। ইয়াউমে আরফা এটা 9 তারিখের সরি নাম। ইয়াউমে আরফা মানে কি 9 তারিখ, ইয়াউমে আরফা মানে কি 9 তারিখ। 9 তারিখের নামই হলো ইয়াউমে আরফা। 9 তারিখ, যে দেশে যখন 9 তারিখ হয় জিলহজের, এই 9 তারিখে রোজা রাখার ফজিলত একটু ভিন্ন আসছে। নবীজি বলেছেন, যে ব্যক্তি এই জিলহজের 9 তারিখ ইয়াউমে আরফার রোজা রাখবে, তো আল্লাহ তার 1 বৎসর অতীতের এবং 1 বৎসর সামনের আল্লাহ গুনাহ মাফ করে দেবে। কাজে হিম্মত করি 9টা রাখার। আর যদি ইতরু হিম্মত না হয়, যে কটা পারি, 2টা 3টা বা অন্তত একটা 9 তারিখেরটা সবাই রাখার ইনশাল্লাহ হিম্মত করি। এবং যতটুকু সম্ভব রাত্রে জাগরণ করা এবং রাত্রের ইবাদত বেশি করা। দিনের বেলায়ও নফল ইবাদত বন্দেগী বেশি করা, দান খয়রাত বেশি করা, নফল দান খয়রাত বেশি করবো ইনশাআল্লাহ। এটা হলো জিলহজের প্রথম 10 তারিখের কথা বললাম, 10 দিন। কোরবানি আমরা করবো ইনশাআল্লাহ। এই কোরবানির ঈদুল আজহার শিক্ষাটা কি? ঈদুল আজহার শিক্ষা কি? ঈদুল আজহার শিক্ষা হলো আল্লাহর হুকুমের সামনে সমর্পণ, নিঃশর্ত আনুগত্য। কি বলেন? সমর্পণ। আমার দেহ এবং মন উভয়টাকে আল্লাহর হুকুমের সামনে সমর্পণ করা এবং আল্লাহর হুকুমের সামনে
নিঃশর্ত আনুগত্য প্রকাশ করা, এটা হলো ঈদুল আজহার প্রথম এবং প্রধান শিক্ষা। তো ভাই, ঈদুল আজহার প্রধান শিক্ষা হলো নিজের দেহ মনকে আল্লাহর হুকুমের সামনে সমর্পণ করা এবং আল্লাহর নিঃশর্ত আনুগত্য স্বীকার করা। ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন? এটাই করেছেন। আল্লাহ বলেছেন স্বপ্নের মাধ্যমে, নবী স্বপ্ন ওহী হয়ে থাকে, যে তোমার পুত্রকে কোরবানি করো। ইন্নী আরাফিল মানামি আন্নী আজবাহুকা, পুত্রকে কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম এই স্বপ্ন দেখার পরে একথা বলেন নাই যে পিতা কি সন্তানকে কোরবানি করে, জবাই করতে পারে, এই যুক্তি দেখছে? দেয় নেই। এই যুক্তি দেখেন নাই যে পিতা কি করে সন্তানকে কোরবানি করে, এটা বলে নাই। এই হুকুম অযৌক্তিক, এটা বলেছে? বলে নাই। আল্লাহ বলেছেন কোরবানি করার জন্য, বাস নিজেকে আল্লাহর হুকুমের সামনে শতভাগ সমর্পণ করেছে এবং নিঃশর্ত আনুগত্য করেছে। আল্লাহ বলেছেন প্রস্তুত। তো আল্লাহর হুকুমের সামনে নিজেকে সমর্পণ করা, আল্লাহর হুকুমের সামনে শর্তহীন আনুগত্য করা, আনুগত্য প্রকাশ করা, এটাই কোরবানি। এটাই কি কোরবানি, ঈদুল আজহার শিক্ষা। এখানে কোনো যুক্তি নেই, কোনো যুক্তি এখানে নেই। আল্লাহর হুকুমের সামনে যুক্তি পেশ করা এটা বান্দার কাজ না, এটা শয়তানের কাজ। কার কাজ এটা? শয়তান। ইবলিস শয়তান আল্লাহর হুকুমের সামনে যুক্তি পেশ করছে। আল্লাহ বলছে আদমকে সিজদা করো, তো সে আল্লাহর হুকুম মানে নাই, মানে আল্লাহর হুকুমের সামনে নিজকে সমর্পণ করে নাই, যুক্তি দাঁড় করাইছে। কি যুক্তি দাঁড় করাইছে? সে বলছে আমি তো কি আগুন আর আদম মাটি, তো মাটি তো নিচে থাকে, পায়ের নিচে, আর আগুন থাকে উপরের দিকে উঠে। তো আমি শ্রেষ্ঠ হইয়া যে নিচে, পায়ের নিচে থাকে, তাকে সেজদা করব, এই হুকুম তো অযৌক্তিক। এই যুক্তি কে খাটাইছে? শয়তান। কার সামনে? আল্লাহর হুকুমের সামনে না। আর ফেরেশতারা কি করছে? ফেরেশতারা আল্লাহর হুকুমের সামনে নিঃশর্ত কি করছে? আনুগত্য করছে, শর্তহীন, বাস মেনে নিয়েছে। তো আল্লাহর হুকুমের বিরুদ্ধে যুক্তি দাঁড় করানো, বুদ্ধি খাটানো, এটা শয়তানের কাম। কার কাম? শয়তানের। বান্দার কাম কি? বান্দাকে, বান্দা সে যে আল্লাহর হুকুম আসছে, আল্লাহ নবী বলছেন, আল্লাহ বলছেন, বাস আমি নিজেকে সমর্পণ করলাম, মেনে নিলাম, নিঃশর্ত আনুগত্য করলাম। এটার নামই হলো কি? এটার নাম কোরবানি। কোরবানির শিক্ষা এইটা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাই করেছেন, পিতা পুত্র দুজনে তাই করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ইন্নী আরাফিল মানামি আন্নী আজবাহুকা ফানজুর মাজা তারা। ছেলেকে বলছে আমি তো স্বপ্নে দেখলাম যে তোমাকে আল্লাহর জন্য কোরবানি করছি, তোমার মত কি? এই মত জিজ্ঞাসা করার অর্থ এটা নয় যে নাউজবিল্লাহ
আল্লাহর হুকুম পালন করবে কি করবে না এই ব্যাপারে ইব্রাহিম ইসলামের দ্বিধা সংকোচ না। তোমার মত কি? এটা উদ্দেশ্য ছিল ওনাকে প্রস্তুত করা। কাকে? ছেলেকে প্রস্তুত করা, পরীক্ষা করা। আল্লাহর হুকুম পালন করবে এতে বিন্দু মাত্র সন্দেহ নেই, সিদ্ধান্ত আল্লাহ বলছেন পালন করবে। ছেলেকে জিজ্ঞাসা করলেন ফানজুর মাজা তারা, তোমার মত কি? তো ছেলে তো বাপের মতোই, নবীর ছেলে, নবী হবে, কেমন হবে তো বুঝেন। বলছেন কি, ইয়া আবাতি ফাল মা তুমার, আব্বাজান আপনাকে আল্লাহ যা আদেশ করছেন নির্দ্বিধায় পালন করেন। কি করেন? নির্দ্বিধায় পালন করেন। তার মানে বাপ বেটা দুজনেই আল্লাহর হুকুমের সামনে নিজের দেহ মনকে সমর্পণ করেছে, নিঃশর্ত আনুগত্য প্রকাশ করেছে। কোনো মত আমাদের নেই। আল্লাহ বলছেন, সেখানে আবার আমার কি মত? আমার কি মত? আপনাকে আল্লাহ যা বলছেন এফাল মা তুমার, আপনি করেন। এইটাই কোরবানির প্রধান শিক্ষা, ঈদুল আজহার, যে আল্লাহর হুকুমের সামনে নিজেকে সমর্পণ করা এবং শর্তহীন আনুগত্য প্রকাশ করা। খেয়াল থাকবে। এরপরে বলছেন ছেলে ইসমাঈল আলাইহিস সালাম, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আল্লাহ আপনাকে যে আদেশ করছেন আপনি নিঃসংকোচে তা পালন করেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আমি অধৈর্য হব না, আপনি জবাই করবেন, আমি প্রস্তুত। তো বাপ ছেলেকে জবাই করতে প্রস্তুত, আর ছেলে জবাই হইতে কি প্রস্তুত। আল্লাহর হুকুমের সামনে সমর্পণ, শর্তহীন আনুগত্য। এবং বাপকে আরো সান্ত্বনা দিলেন ছেলে। কি সান্ত্বনা দিলেন? আব্বা আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। কি পাবেন? ধৈর্যশীল। কোরবানি করতে গিয়ে আমি কোনো অধৈর্যের প্রকাশ করব না। আপনি করবেন আমার থেকে অধৈর্য কিছু পাবেন না, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। সবর মানে কি? সোজা কথা, সবর হইল নফসের চাহিদাকে নিয়ন্ত্রণ করা। এর নাম কি? সবর। এক শব্দ সবর। এটা আরো সবরের বিভিন্ন প্রকার আছে। এক শব্দ সবর কাকে বলে? নফসের চাহিদা কি করা? নিয়ন্ত্রণ করা। বুঝছে কি না? নফসের চাহিদাকে নিয়ন্ত্রণ করা, নফসকে নিয়ন্ত্রণ করা, এটাই সবর। তো বলছেন আব্বা আপনি আমাকে সবরকারী পাবেন। আল্লাহ। তাহলে কি বুঝলাম আমরা? কোরবানির শিক্ষা দুইটা বেরোলো। কয়টা? দুইটা। একটা বের হলো সমর্পণ আনুগত্য, আর একটা বের হলো সবর। কি? সবর। কয়টা? দুইটা। কয়টা? দুইটা। একটা আনুগত্য সমর্পণ, আর একটা কি? সবর। সবর মানে কি বললাম? নফসের নিয়ন্ত্রণ, নফসকে নিয়ন্ত্রণ, নফসের চাহিদাকে নিয়ন্ত্রণ করা। আর একটু পরিষ্কার করে বলি সবর কাকে বলে। আল্লাহর হুকুমের উপর, নেক আমলের উপর ধৈর্য ধারণ করা। কিসের উপর? নেক আমলের উপর ধৈর্য ধারণ করা। কিসের উপর? নেক আমলের উপর কি করা? ধৈর্য ধারণ করা। নফস চায় না নেক আমল করতে, নামাজ পড়তে, রোজা রাখতে, হজ করতে, যাকাত দিতে। নফস কি চায় না। এই নেক আমলের উপর ধৈর্য ধারণ করা,
নফস না চাইলেও নফসকে নফসের বিরুদ্ধে আমি নেক আমলের উপরে অটল অবিচল থাকব, এটা সবর। এটাকে বলে সবর আলা তাআত। নেক আমলের উপর কি করা? ধৈর্য ধারণ করা। বুঝছেন? নফসের চাহিদার বিরুদ্ধে নেক আমলের উপরে অটল অবিচল থাকা। আরেকটা হলো নফসের চাহিদার, নফসের চাহিদা, এই নফসের চাহিদার বিরুদ্ধে গুনাহ বর্জন করা। কি বর্জন করা? গুনাহ বর্জন করা। গুনাহ বর্জনের উপর ধৈর্য ধারণ করা। কিসের উপরে? গুনার উপর ধৈর্য ধারণ করা, মানে গুনাহ বর্জনের উপর কি করা? ধৈর্য ধারণ করা। আবার নফস চাই গুনাহ করতে, চুরি করতে, জেনা করতে, মিথ্যা বলতে, ডাকাতি করতে, সুদ খাইতে, ঘুষ খাইতে, হ্যাঁ, চোখের গুনাহ করতে আমার নফস চায়। এই নফসের চাহিদার বিরুদ্ধে গুনাহ বর্জন করা। কি করা? গুনাহ বর্জন করা। গুনাহ বর্জনের উপরে অটল থাকা, গুনাহ করব না, এটা কি? সবর। এটার নাম সবর আলাল মাসিয়া। বুঝতে পারছেন? আরেকটা হলো বিপদ আপদে বলা মুসিবতে ধৈর্য ধারণ করা, অর্থাৎ হাহুতাশ না করা, অভিযোগ না করা, বরং আল্লাহর থেকে সওয়াবের আশা করা। এটা সবর আলাল বালায়া আলাল মসাইব, এটা সবর। কোরবানির দ্বিতীয় বড় শিক্ষা হলো সবর। বুঝতে পারছেন? এক নম্বর শিক্ষা কি বলেন দেখি? কোরবানির এক নম্বর শিক্ষা কি? নিঃশর্ত আনুগত্য করা আল্লাহ তাআলা, শর্তহীন আনুগত্য, এবং নিজের দেহকে, মনকে আল্লাহর হুকুমের সামনে, নবীর তরিকার সামনে সমর্পণ করা। দুই নম্বর শিক্ষা হলো সবর ইখতিয়ার করা, সবর করা। এটা কোরবানির কি শিক্ষা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরবানির এই দুই শিক্ষা আমাদের সকলের জীবনে ধারণ করার তৌফিক দান করুন। যদি এই দুই শিক্ষা এসে যায় তো পুরা ইসলাম এসে গেছে। পুরা কি এসে গেছে? ইসলাম। পুরা দিন এটাই। দিন দুই জিনিসের নাম। বলেন কয় জিনিসের নাম? তাসলিম ও রেদা। কিসের নাম? তাসলিম, আরবিতে বলে আর তাসলিম ও রেদা, মানে আল্লাহর সামনে সমর্পণ এবং আল্লাহর ফয়সালার প্রতি সন্তুষ্টি। কয় জিনিসের নাম দিন? দুই জিনিস। আল্লাহর তাসলিম ও রেজা, মানে আল্লাহর সামনে সমর্পণের নাম দিন। আর কিসের নাম? আল্লাহর ফয়সালার প্রতি সন্তুষ্টির নাম কি? দিন। এই তসলিম ও রেজা, এটাই ঈদুল আজহার শিক্ষা। তসলিম ও রেজা, তসলিম ও রেজা, সমর্পণ, সন্তুষ্টি। ব্যাস, আল্লাহ বলছেন সমর্পণ করলাম, আল্লাহর ফয়সালা, আমি সন্তুষ্ট। আমি কি? সন্তুষ্ট, আল্লাহর ফয়সালার প্রতি সন্তুষ্ট। খেয়াল থাকবে, সবার খেয়াল থাকবে ইনশাআল্লাহ। কোরবানি, ঈদুল আজহার দুইটা শিক্ষা। এক নম্বর শিক্ষা কি বললাম? সমর্পণ এবং নিঃশর্তহীন আনুগত্য। দুই নম্বর শিক্ষা সবর। কি? সবর। আর দিন কয় জিনিসের নাম? দুই জিনিসের নাম। তাসলিম রেদা, তাসলিম রেদা, মানে আল্লাহর সামনে সমর্পণ করা এবং আল্লাহর ফয়সালার সামনে সন্তুষ্ট থাকা। এই দুই জিনিসের নাম কি? দিন। খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরবানির এই দুই শিক্ষা আমাদের জীবনে ধারণ করার তৌফিক দান করুন।